তুই না কি হলো? ঘরে একটা জামা প্যান্ট নাই, আমার পোশাকগুলো সব কমে গেল। দেখতে পাচ্ছ না? আছি। সব জামা প্যান্ট গুলো একদিনে ভিজে দিয়েছো। হ্যাঁ। তুই এখন পর কি পরে যাবো? হ্যাঁ, একটা নতুন জামা তোলা আছে তো, এটা পরেই যাই। কি গো, কোথায় যাচ্ছ? তোমার আব্বা দেয়া নতুন জামাটা তোলা নাই, ওইটা পরে কি? ওই জামাটা পরে তো নামাজ পড়তে যাবো না? তার লেগে ওই জামাটা বাড়ি কাজ করে দিয়েছি। এই ঈদ কবে রে? এই তো আর এক সপ্তাহ আছে, আগে ঠিক দেখেছি রাখছি, তখন যদি না আসুক হয়। এ কি বিগেটেড পণ্য রে? জানো তোর কি পরে যাবি? আমার নাম তুই না। শফি কি ব্যাপার তুই? এদালে এইসব আমার লেচার কি দরকার ছিল? তুই বললি নি আমার জামা কাপড় সব ভিজে দিয়েছে, তার লেগে তোমার জামার সাথে ম্যাচিং করে কিনে নিয়ে আসনো। তেলে তাড়াতাড়ি পড়লে লেট হয়ে যাচ্ছে। জামাটাই তোকে খুব ভালো মানেছে। যা দাঁড়াও, আমিও যাবো। সাইকেলে জায়গা হবে না, তুমি অন্য দিন যাইও। চলো। আমার সব শেষ হয়ে গেল। কাঁদিসনি বোন, কাঁদিসনি। শফিক তো এরকম ছেলে না রে, ও তো তোকে বিশাল ভালোবাসতো। কেউ তোর দিকে চোখ তুলে তাকালেও সহ্য করতে পারতো না। হঠাৎ কি এমন হলো যে তোকে ছেড়ে অন্য মেয়ের সাথে প্রেম করছে? তাহলে শোন, এই এখন তো দেখছি সব ভুলি তো। শোন, আমরা যেরকম আমাদের স্বামীদের পাশে অন্য কোনো মেয়ে দেখলে সহ্য করতে পারিনি, তেমনি ছেলেরাও তার বউয়ের পাশে অন্য কোনো পুরুষকে দেখলে সহ্য করতে পারে না। আর তুই তো বিয়ের পরে তোর বন্ধুর সাথে ডান্স করেছিস, ঘুরে বেড়েছিস, অত কষ্ট হবেই। ও যা করছে একদম ঠিক করছে। আমি বুঝতে পারছি যে আমারই ভুল হয়েছে, কিন্তু এখন ওকে কিভাবে ফিরে নিয়ে আসবো বল না। শোন, পুরুষ শুধু আটকাই ভালোবাসায়। শফিক বাড়ি আসলে কোনো রাগ ঝাল দেখাবি না, যত পারবি ভালোবাসা দেখাবি। ফিরে আসবে না, যাবে কোথায়? ঠিক আছে বোন। এসো, ব্যাগে কি? ও ব্যাগে পাঁচটা জিনিস আছে, তুমি যেন হাত দিও না। আরে না না, দেও, আমি জামাটা খুলে দিয়েছি। তুমি পায়েস খেতে ভালোবাসো বলে তোমার জন্য একটু পায়েস রান্না করেছি। হাত মুখ বেশি খেয়ে নাও, হবে? বাবা আজ আবার সূর্য কোন দিকে উঠেছে? তুমি রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। কই পাইস কই? ওটা ঘর কাছে কি কেন গো? কি গো, তোমার আবার কি হইলো? আছো কেনে? ও তোমাকে দেখতে হবে না। ঠিক আছে, দেখলু না? পড়িলে প্রেমেরই জ্বলে মনটা থাকে টান 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 টান। হ্যালো বোন, ও ব্যাগলি বাড়ি থেকে বেড়াছে, তুই তাড়াতাড়ি আয়। এটা তো বন্ধু, আমি তোকে বলেছি না বাড়ি থেকে কি করবে? কি ব্যাপার তুমি? আমাকে দেখে অবাক হচ্ছে নাকি? তোর চিন্তা লাগছে না? বাড়িতে মরে কি আর কি করছে? কাঁদিসনি বোন, কাঁদিসনি। আর তুমি এটা কেমন নেই? বিয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও আর একটা মেয়ে সংসার নষ্ট করছো। তোমার সবের মাথাটা খায় না বোন। সকাল থেকে এত পেটে সমস্যা করছে না। দাও ভাই, টুপিটা দাও। হে শফি, তুই রীতিকে বিয়ে করছিস নি? আমি কেন বিকেটে যাবো? আমার তো ট্রেন আছে। তুমি রীতিকে ভালোবাসো না? না, আমি শুধু তোমাকে এইটুকুই বোঝাতে চাইছিলাম, একটা পুরুষের ভালোবাসার নারীর গায়ে বাতাসে ওরা ধুলো এসে গায়ে লাগলেও পুরুষের ধুলোকোনা শত্রু হয়ে যায়। হ্যাঁ, তুমি তো তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে ডান্স করছিলে, তাহলে তুমিই বলো আমার কি করে সহ্য হবে? আমার বলে আমি বুঝতে পেরেছি, আজ থেকে আমার কোনো বন্ধুই আমার বেস্ট ফ্রেন্ডও। আমি আর কারোর দিকে চোখ তুলে তাকাবো না। তুমি যেন তোমার নিজের ভুলটা বুঝতে পারো, তার জন্যই আমি আর রীতি এই নাটকটা করেছি।